বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি এখন একটু অনেকটাই। তো আবার একবার ডক্টর দেখাবো, শরীরটা একটু দুর্বল আছে, খারাপ আছি। তো সে তো হতেই পারে অসুখ থেকে উঠলে। তো দেখো আমি একটু ঘুগনি তৈরি করছি। এখানে মটরটা সেদ্ধ করে রেখেছি। তো মটরটা একটু বেশি দেখছি মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। একদিকে ভালো হয়েছে, কারণ একটু শক্ত থাকলে ভালো লাগে না ঘুগনি খেতে। আর এখানে একটু আলু বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, 4 পিস মতো আলু নিয়েছি মানে গোটা। আর এখানে পেঁয়াজ, এখানে টমেটো, লঙ্কা চিড়ে নিয়েছি, লেবু নিয়েছি, ধনে পাতা নিয়েছি। এরপর মশলাপাতি কী দেবো অবশ্যই দেখাবো। এখানে ফোড়নে দিয়েছি সাদা জিরে, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা। চলো ঘুগনিটা রান্না করে ফেলি, তৈরি করে নিয়ে মুড়ি খাবে সকালে, আবার যদি থাকে রুটি দিয়েও পরে খেয়ে নেবে। শরীর খারাপ বলে দেখো কড়াইটা ঠিক করে মাজতেও পারছি না। তো যাই হোক পরে মাজবো, সেটা নয়। আমি তেলে ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ আলুটা কিন্তু আমি ভালো করে একটু ভেজে নিলাম, যে খুব ভাজার দরকার নেই। একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজ আর আলুটা একটু নরম হয়ে যায়। এরপর আমি এখানে কি মশলা দেবো দেখো, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। জিরের নিচেই আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি একটু। আর এখানে আদা রসুনের পেস্ট আছে, আমি আর এটা বাটছি না, এটা ঘরে ছিল এটাই দিলাম। তো চলো এবারে আলুটা তো ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিই। দাও আমি দেখাচ্ছি। তো টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিই, তারপর বাদবাকি মশলাগুলো দেব। টমেটোটা একটু গলে যাক, আর মটরটা সেদ্ধই আছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি আবার পরে আসি। আমি কিন্তু আলুটা পুরো কষিয়ে নিলাম টমেটো দিয়ে। তারপর কিন্তু আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, ওটা দেখাতে পারলাম না, দেওয়া হয়ে গেছিলো। এবার আমি এর মধ্যে যে গুঁড়ো মশলাটা আছে সেটা অ্যাড করে দেবো। দেখো বাটিতে আমি যে মশলাগুলো রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। বাটিতে যেটা লেগে আছে আমি পরে জল দিয়ে দেবো। এখন এর মধ্যে দেওয়ার কিছু নেই, নামানোর আগে দেবো ধনে পাতা, কাঁচা লঙ্কা, লেবু আর একটু চিনি। সব মশলা দিয়ে কিন্তু এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতর মটর সেদ্ধটা দিয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। পরে ফোনটা রেখে ভালো করে দিচ্ছি। এটা দিয়ে একটু কষানো হোক, তারপর আবার দেখতেই তো পাচ্ছো বন্ধুরা পুরো কমপ্লিট হয়ে গেছে কষানো। এবার আমি এতে একটু জল দেবো, কারণ এটা না হলে পরে টেনে একদম শুকনো হয়ে যাবে একটু জল না দিলে। একটু হালকা ঝোল ঝোল হবে, আর মুড়ি দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। তো তো এইটাই কিন্তু পরে অনেকটা বসে যাবে। তো এইবার একটু ফুটে উঠলে আমি এর ভেতর লেবু, কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর চিনিটা অ্যাড করবো। একটু ফুটুক ততক্ষণ। আবার আমি এটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কুচিয়ে রেখেছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, চিনিটা দিয়ে দিলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টস করে বলো। শর্টকাটে ঘুগনি। দাঁড়াও লেবুটা আমি দেবো, দেখাচ্ছি তোমাদের। চিনিটা গলে গেছিলো, থালায় রেখে দিয়েছিলাম। এবার আমি লেবুটা এখানে দিয়ে নিলাম। আর 1 মিনিট মতো ফুটলে নামিয়ে দেবো। তো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আমি বন্ধ করে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই জানিও শর্টকাটের এই ঘুগনিটা। দেখো এই জলটা কিন্তু যেটুকুনি জল দেখছো এটা আস্তে আস্তে অনেকটা টেনে নেবে, নিয়ে শক্ত হয়ে যাবে। পরে একটু ঘুগনি করেছিলাম, সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো ঘুগনি অর্ধেকটা রয়ে গেছে, আর রাতে একটু পরোটা, মিষ্টি আর ডিম সেদ্ধ করলাম। এগুলোই আজকে রাতে আমাদের খাওয়া দাওয়া হবে। তো কেমন হলো রাতের খাওয়াটা তোমরা অবশ্যই জানিও। বাই বাই বন্ধুরা, গুড নাইট।